ভারতের সেনাবাহিনীর মাথায় আসতে চলেছেন এক নতুন জেনারেল, নাম লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আপাত দৃষ্টিতে এটা একটা নিয়মিত প্রশাসনিক পরিবর্তন। একজন সেনাপ্রধান অবসর নেবেন, আরেকজন তার জায়গায় বসবেন, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সাধারণ নয়। কারণ আজকের পৃথিবীতে সেনাপ্রধান মানে শুধু ইউনিফর্ম পরা একজন উচ্চপদস্থ অফিসার নন। তিনি এমন একজন ব্যক্তি যার সিদ্ধান্ত আগামী কয়েক বছরে দেশের নিরাপত্তা, সীমান্ত নীতি, যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক আধুনিকীকরণের গতিপথ নির্ধারণ করতে পারে। 30শে জুন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তার নিয়োগকে এত গুরুত্ব দিয়ে দেখছে প্রতিরক্ষা মহল? কেন তার নাম ঘোষণার পর থেকেই সামরিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে? আর কেন অনেকেই বলছেন ভারতের সেনাবাহিনী এখন এমন একজন মানুষের হাতে যাচ্ছে যিনি শুধু যুদ্ধক্ষেত্রের কমান্ডার নন, বরং আগামী দিনের যুদ্ধ কেমন হবে সেটাও গভীরভাবে বোঝেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে প্রথমেই দেখতে হবে ধীরাজ শেঠের কর্মজীবনের দিকে। 1986 সালে আর্মার্ড কোরে যোগদান করেছিলেন তিনি। অর্থাৎ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্তরে কাজ করেছেন। এই 4 দশকে ভারত অনেক বদলেছে। বিশ্বের ভূ রাজনীতিও বদলেছে, সন্ত্রাসবাদের রূপ বদলেছে, যুদ্ধের ধরন বদলেছে, কিন্তু ধীরাজ শেঠ সেই পরিবর্তনের প্রতিটা ধাপের সাক্ষী। তিনি শুধু একটা অঞ্চলে কাজ করেননি, মরুভূমিতে কাজ করেছেন, সমতল ভূমিতে কাজ করেছেন, কাশ্মীরের জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছেন, দিল্লির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব সামলেছেন, আবার সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনার সঙ্গেও সরাসরি যুক্ত থেকেছেন। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। কারণ একজন অফিসার যুদ্ধক্ষেত্রে দক্ষ হতে পারেন, আবার কেউ পরিকল্পনা তৈরিতে দক্ষ হতে পারেন, কিন্তু এই দুই গুণ একসঙ্গে খুব কম মানুষের মধ্যে দেখা যায়। ধীরাজ শেঠ সেই বিরল অফিসারদের একজন, যিনি যুদ্ধক্ষেত্রেও দেখেছেন, আবার যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও কাজ করেছেন। আজ ভারতের সবথেকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ কি? অনেকেই বলবেন পাকিস্তান, কেউ বলবেন সন্ত্রাসবাদ, কিন্তু বাস্তবে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার সবথেকে বড় মাথা ব্যথা এখন চীন। লাদাখে যা ঘটেছে তা ভারতীয় সেনাবাহিনীর চিন্তা ভাবনাকে পুরো বদলে দিয়েছে। ভারত বুঝে গিয়েছে, আগামী যুদ্ধ যদি হয় তাহলে সেটা শুধু বন্দুক আর ট্যাঙ্কের যুদ্ধ হবে না। সেই যুদ্ধে থাকবে ড্রোন, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং তথ্যযুদ্ধ। অর্থাৎ যুদ্ধের সংজ্ঞাই বদলে যাচ্ছে। এই নতুন বাস্তবতায় সেনাপ্রধানের চেয়ারে এমন একজন মানুষকে বসাতে হবে যিনি শুধু অতীতের যুদ্ধ বোঝেন না, ভবিষ্যতের যুদ্ধও কল্পনা করতে পারেন। ধীরাজ শেঠের ক্যারিয়ার সেই কারণেই গুরুত্বপূর্ণ। তিনি শুধু সেনা ইউনিটের কমান্ডার ছিলেন না, তিনি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টের সঙ্গেও জড়িত ছিলেন। সেনাবাহিনীর ভবিষ্যৎ অস্ত্র, ভবিষ্যৎ প্রযুক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির কাজে তার বড় ভূমিকা ছিল। সহজ ভাষায় বলতে গেলে আগামী 15-20 বছরে ভারতীয় সেনাবাহিনী কেমন হবে সেই নকশা তৈরির টেবিলেও তিনি ছিলেন। আর এই অভিজ্ঞতাই তাকে অন্য উচ্চপদস্থ অফিসারদের থেকে এগিয়ে রাখে। ভারত আজ আত্মনির্ভর প্রতিরক্ষার পথে হাঁটছে। বিদেশি অস্ত্র কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তির ওপর জোর বাড়ছে। দেশীয় ড্রোন, দেশীয় ট্যাঙ্ক, দেশীয় মিসাইল, দেশীয় নজরদারি ব্যবস্থা, সব ক্ষেত্রেই পরিবর্তন আসছে। কিন্তু আধুনিকীকরণ শুধু নতুন অস্ত্র কেনা নয়, আধুনিকীকরণ মানে পুরো চিন্তা ভাবনার পরিবর্তন। সৈনিক কিভাবে যুদ্ধ করবে, কিভাবে তথ্য সংগ্রহ করবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, কিভাবে বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করবে, সব কিছুই বদলাতে হবে। ধীরাজ শেঠের কর্মজীবন দেখলে বোঝা যায় তিনি এই পরিবর্তনের পক্ষে। আর সেই কারণেই তার নিয়োগকে অনেকেই ভারতের সামরিক রূপান্তরের পরবর্তী ধাপ হিসেবে দেখছেন। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। প্রথম চ্যালেঞ্জ চীন, দ্বিতীয় চ্যালেঞ্জ পাকিস্তান, তৃতীয় চ্যালেঞ্জ প্রযুক্তিগত পরিবর্তন, আর চতুর্থ চ্যালেঞ্জ বাজেট এবং সম্পদের সীমাবদ্ধতা। চীন আজ শুধু সীমান্তে সৈন্য বাড়াচ্ছে না, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র তৈরি করছে, হাইপারসনিক মিসাইল তৈরি করছে, সাইবার যুদ্ধের ক্ষমতা বাড়াচ্ছে, মহাকাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। অন্যদিকে পাকিস্তান এখনও অসম যুদ্ধের কৌশলে বিশ্বাস করে। জঙ্গি কার্যকলাপ, ড্রোন অনুপ্রবেশ, সীমান্তে উত্তেজনা সৃষ্টি, এসব এখনও ভারতের জন্য বাস্তব হুমকি। ফলে নতুন সেনাপ্রধানকে একই সময়ে দুই ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। একদিকে উচ্চ প্রযুক্তির যুদ্ধ, অন্যদিকে সন্ত্রাসবাদ এবং হাইব্রিড যুদ্ধ। এই কারণেই কাশ্মীরে তার অভিজ্ঞতা এত গুরুত্বপূর্ণ। কাশ্মীর শুধু একটা পোস্টিং নয়, এটা এমন একটা অঞ্চল যেখানে প্রতিদিন বাস্তব নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
সেখানে সামরিক শক্তি, গোয়েন্দা তথ্য, স্থানীয় পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা সব কিছুর মধ্যে ভারসাম্য রাখতে হয়। ধীরাজ শেঠ সেই অভিজ্ঞতা নিয়ে আসছেন। আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ফরমেশন সুদর্শন চক্রর কোর নেতৃত্ব দিয়েছেন। সামরিক মহলে এই ধরনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কারণ এই ধরনের কোরের কমান্ডারদের শুধু যুদ্ধ পরিচালনা নয়, বৃহৎ আকারের সামরিক কৌশলও বুঝতে হয়। এর পাশাপাশি তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড দুটো অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এই অভিজ্ঞতা খুব কম সেনা অফিসারের ঝুলিতে থাকে। এটা প্রমাণ করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্তরে তার নেতৃত্বের ওপর আস্থা ছিল। তার শিক্ষাগত যোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন ফিল্ড কমান্ডার নন, তিনি একজন সামরিক চিন্তাবিদ। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে সেরা ছাত্র অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। হায়ার কমান্ড কোর্স করেছেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী, আবার প্যারিসে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। আজকের দিনে একজন সেনাপ্রধানের জন্য এই ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। কূটনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক জোট, প্রতিরক্ষা শিল্প সব কিছুই একে অপরের সঙ্গে জড়িত। ভারত আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক শক্তি। কোয়াডে রয়েছে, ব্রিক্সে রয়েছে, ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে রয়েছে। আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাস্তবতা বোঝেন এমন একজন সেনাপ্রধান ভারতের জন্য বাড়তি সুবিধে। কিন্তু সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে অন্য। ধীরাজ শেঠের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কি আরও আক্রমণাত্মক হবে? এর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে তার কর্মজীবন একটা বিষয় স্পষ্ট করে, তিনি এমন একজন অফিসার যিনি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বোঝেন, আবার দীর্ঘমেয়াদী কৌশলও বোঝেন। তিনি জানেন কখন শক্তি প্রদর্শন করতে হয়, আবার কখন ধৈর্য ধরতে হয়। ভারতের আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চীনের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা পুরোপুরি শেষ হবে না, প্রযুক্তি নির্ভর যুদ্ধের গুরুত্ব আরও বাড়বে। আর সেই সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে থাকবেন ধীরাজ শেঠ। তাই এই নিয়োগকে শুধু একজন নতুন সেনাপ্রধানের আগমন হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে ভারতের নিরাপত্তা নীতির পরবর্তী অধ্যায়ের সূচনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।